আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকালের ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৯শে আগস্ট শুক্রবার, ষষ্ঠী তিথি, স্বাতী নক্ষত্র, ব্রহ্মযোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে ভালো এবং মন্দ নিয়ে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। কারণ ১২টি রাশির কখনোই ভালো যেতে পারে না, কখনোই খারাপ যেতে পারে না। খারাপও যাবে, ভালোও যাবে, উভয়ই ভোগ করতে হবে। তাই কোন, কোন রাশির জন্য ভীষণ খারাপ সময় অ্যালার্ট থাকতে হবে, কোন, কোন রাশির জন্য ভীষণ ভালো সময় চোখ কান খোলা রাখতে হবে, সবটাই কিন্তু আমি আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। তাই এই আলোচনা থেকে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু ভাগ্য আপনাদের বদলাবে। আপনারা কিন্তু আপনার নিজের ভাগ্যকে তৈরি করতে পারবেন। অর্থাৎ এই আলোচনা থেকে আপনারা কিন্তু আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এটাই হচ্ছে আমার আলোচনার কারণ, যে আপনারা আগে থেকে যদি জানতে পারেন আগামীকাল আপনার কেমন যাবে দিনটি, আপনি সেইভাবে তৈরি থাকবেন। আর সেইভাবে তৈরি থাকলে আপনার কিন্তু ওই ভালো বলি আর খারাপ বলি দুটোই ভালো করে নিতে পারবেন। অর্থাৎ নেগেটিভ দিকগুলো আপনি আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদের মধ্যে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলব অবশ্যই যদি আপনি বিপদে থাকেন সাক্ষাৎ করতে পারেন, বা অনেক জায়গায় গিয়ে ঠকেছেন, কোনো রাস্তা পাননি, একবার হলেও দেখা করতে পারেন। কারণ আমার সাথে সাক্ষাৎ করলেই আপনার প্রচুর টাকা খরচ করে প্রতিকার করতে হবে তা কিন্তু নয়। আমার এখানে আসার মানে মানে একটাই, আপনার সম্পর্কে আলোচনা করে ফ্রি প্রতিকার আপনি নিয়ে ভালো থাকতে পারবেন। এটাই হচ্ছে লাভ আমার এখানে আসার। আর যদি আপনি মনে করেন যে না, আপনি অনেক জায়গায় গিয়ে ঠকেছেন, অনেক জায়গায় অনেক প্রতিকার করেছেন, তাহলে সেটা আপনার ভুল হবে। আমাদের দুটো রাস্তা থাকে, খরচ এবং খরচ ছাড়া। আপনি পারলে খরচ করে করবেন, না পারলে খরচ ছাড়া করবেন। কিন্তু এটা অন্য কোথাও গিয়ে পাবেন না। ১ম। দ্বিতীয় হচ্ছে, আপনার যেটা হবে সেটা আপনি জানতে পারবেন, যেটা আপনার হবে না সেটাও জানতে পারবেন। আমরা কখনো বলি না সবকিছু হবে ২৪ ঘন্টায়, ৪৮ ঘন্টায়। আমরা কখনো বলি না। আরেকটা কথা আপনি জানতে পারবেন, আপনি কতটা রিলিফ পাবেন। দেখুন, 100% বলে কিছু হয় না। আপনি 80% রিলিফ পাবেন। অন্যান্য যেখানে গেলে আপনাকে বলবে 100% রিলিফ করে দেবে, ২৪ ঘন্টায় করে দেবে, আপনার বাড়ি-গাড়ি সবই নিয়ে নেবে যতটুকু বাকি আছে। প্রতিকার করাতে, করাতে আপনার শেষ করে দেবে। তাই সেইসব চক্করে পড়ে যারা ঠকেছেন একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। যদি আপনার বিপদ থাকে, আপনি সমস্যায় আছেন, আপনার বাস্তু খারাপ, আপনার বাড়িতে কেউ না কেউ নানাভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কেউ না কেউ পরকীয়ায় লিপ্ত, কি করবেন বুঝে উঠতে পারছেন না, ব্যবসা বন্ধর মুখে, চাকরি যাবে, যাবে করছে, সাক্ষাৎ করতে পারেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ আপনাদের সকলের চেনা পরিচিত। তারাপীঠ বলে কিছু বোঝানোর নেই। সেক্ষেত্রে আমি বলব, যদি মনে হয় তারাপীঠ আসবেন, শুধু নামটা লিখে নেবেন আগের দিন এবং তারাপীঠ গিয়ে ফোন করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। তারাপীঠ থাকছি সেপ্টেম্বর মাসের ১২ এবং ১৩ তারিখ। আর আমার মন্দির বেরিনগর, এখানে পাবেন সপ্তাহে ৩ দিন, প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন করে এখানে কিন্তু পেয়ে যাবেন। আর বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। তবে দুটো জায়গায় আপনাকে কিন্তু আগে থেকে নাম লেখাতে হবে। নাম না লিখিয়ে আসলে কিন্তু দেখা নাও হতে পারে। নাম লেখাতে পয়সা লাগে না। তবে একটাই অনুরোধ, যদি মনে করেন আসবেন তবেই নাম লেখাবেন। মানে নাম লিখিয়ে আসবেন না, এই কাজটা করবেন না। তাহলে আপনার জন্য আরেকজন দেখাতে পারবে। যদি আপনার মনে হয় আমি এই মুহূর্তে যেতে পারবো না, তাহলে নামটা লেখাবেন না। যদি মনে হয় যাবো কনফার্ম, তাহলেই নামটা লেখাবেন। কারণ আমরা তো অ্যাভেলেবেল নেই না, কিছু সংখ্যা আছে। সেই সংখ্যাটা পূরণ হয়ে গেলে আমরা আর নামটা নেই না। সেক্ষেত্রে দেখা গেল আপনি নামটা লেখালেন, বুকিং করালেন, পরে আসলেন না। আর আপনার জায়গায় আরেকজন আসতে পারত, সেটা আপনার জন্য নষ্ট হলো। তো এই কাজগুলো করবেন না। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল নিয়ে ১২টি রাশিকে আমি এক, এক করে বলবো, ভালো এবং মন্দ। তাই শুনে বুঝে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্যের কিন্তু পরিবর্তন 100% ঘটবে। মেষ রাশির জন্য বলব যথেষ্ট শুভ। আপনার ভাগ্য বদলে যেতে পারে নানা দিক থেকে, কিন্তু
আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানাভাবে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। আপনার সময়টা অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম তো অবশ্যই আপনাকে করতে হবে। বৃষরাশির ক্ষেত্রে বলব শুভ। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, স্বপ্ন পূরণ হবে। তবে চেষ্টা করতে হবে। আপনার যদি জীবনে কোনো স্বপ্ন থাকে পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। তবেই তো পূরণ হবে। আপনাকে ফিল্ডে নামতে হবে। তবে গিয়ে কিন্তু সাকসেস পাবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময়টা কিন্তু শুভ। তবে কর্কট রাশি ভাবনা চিন্তা করে কথা বলুন। তা না হলে আপনার এই মুখের কারণে অপ্রিয় হয়ে যেতে পারেন, মান যশ খ্যাতি নষ্ট হতে পারে, সম্পর্ক একদম ভেঙে যেতে পারে। তাই নিজেকে কন্ট্রোল করুন এবং আপনার ভাষাকে একটু কন্ট্রোলে রাখুন। দেখবেন ভালো থাকবেন। তা না হলে একটা বড় সমস্যা তৈরি করে ফেলতে পারেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব একটু হিসাব করে চলতে হবে। আপনার স্বাস্থ্য সাথ দেবে না। স্বাস্থ্য আপনার কিন্তু খারাপ থাকবে। তার সাথে, সাথে আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়তে পারেন। অর্থাৎ আপনার যদি ব্যবসা থেকে থাকে, ব্যবসাটা কিন্তু মন্দা যেতে পারে। যারা সার্ভিস করছেন তাদের জন্য সব ঠিকঠাক থাকবে। তবে আমি বলব যারা ব্যবসাদার তারা একটু হিসাব করে চলার চেষ্টা করুন। চোখ কান খোলা রাখুন। তাহলে কিন্তু ভালো থাকবেন। তা না হলে স্বাস্থ্য এবং অর্থ আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। কন্যা রাশি ভীষণ শুভ। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। স্বপ্ন পূরণ হবে আপনার। যে কাজগুলো আপনি বহুদিন ধরে চেষ্টা করেছেন সাকসেস হয়নি, যারা বেকার আছেন বহুদিন ধরে চেষ্টা করেছেন কোনো কর্ম আপনার জন্য ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি, তাদের ক্ষেত্রে বলব আপনার জন্য যথেষ্ট শুভ সময়। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন, কারণ সময়টা আপনার জন্য অতি শুভ। ঠিক তুলা রাশির ক্ষেত্রেও আমি বলব শুভ। আপনার যদি তুলা রাশি হয়, জীবনের একটা পরিবর্তন আপনি অবশ্যই ঘটাতে পারবেন এবং সেটা উপলব্ধি করতে পারবেন। সময়টা আপনার জন্য কিন্তু ভীষণ শুভ। আর এই শুভ সময়গুলো আমরা যদি শুভ কাজে ব্যস্ত থাকি, তাহলে সেটা অবশ্যই পজিটিভলি কাজ করে। আর আমি আপনাদের প্রত্যেকটা আলোচনাতেই অ্যালার্ট করারই চেষ্টা করি যে আপনার জন্য সময়টা ভালো, অ্যালার্ট থাকুন। গ্রহণ করুন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক সাবধানে থাকতে হবে। হঠাৎ করেই কিন্তু আপনার সাথে একটা বড় ঝামেলা তৈরি হয়ে যেতে পারে। সেটা প্রশাসনিক দিক থেকে হোক বা আপনার বন্ধু-বান্ধবীর সাথে হোক। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তা না হলে একটা বড় সমস্যায় পড়ে যেতে পারেন। এর কারণে আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি আপনার এরকম কোনো কিছু থেকে থাকে যে যেই জায়গা থেকে আপনার বড় ধরনের সমস্যা বা অশান্তি হতে পারে সেটাকে কন্ট্রোল করুন। দেখবেন সব ঠিকঠাক থাকবে। আর তা না হলে কিন্তু একটা বড় সমস্যা আপনার তৈরি হতে পারে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনার জন্য যথেষ্ট শুভ সময়। নানা দিক থেকে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কারণ আপনার সময়টা উত মানে দুর্দান্ত থাকবে। এত ভালো সময় আপনার জীবনে হয়তো এর আগে দেখেননি। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আপনি এটা উপলব্ধি করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। আপনার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই শুভ এবং পজিটিভ। তাই যেকোনোভাবেই হোক না কেন, আপনি যদি একটু অ্যালার্ট থাকতে পারেন, আপনার যে সুযোগ সুবিধা আসবে সেগুলো যদি গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। সময় আপনার জন্যও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। কুম্ভ রাশি, আমি বলব কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু সচেতন হয়ে চলা উচিত। কারণ আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে। আপনার কিন্তু হঠাৎ করে ভাগ্য বদলানোর একটা যোগ তৈরি হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকাটা জরুরি। তা না হলে শত্রু আপনার বৃদ্ধি পেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি এটা আপনি সবটাই উপলব্ধি করতে পারবেন। বুঝতে পারবেন যে না, যা বলেছে সেটা আমার সাথে মিলছে। এবং সর্বশেষ যে মীন রাশির কথা বলব, নানাভাবে কিন্তু আপনি টেনশন দুশ্চিন্তায় থাকবেন। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। অর্থাৎ আপনার জন্য দিনটি কিন্তু ভালো নয়।
আপনার যদি মীন রাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। এই মেষ থেকে মীন যে আলোচনা করলাম টোটালটাই এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। তাই এক্ষেত্রে সকলের সাথেই যে সব ঠিকঠাক মিলে যাবে তা কিন্তু নয়। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।